যে আপনারা প্রার্থনা করুন আমরা তাড়াতাড়ি যেন কাজটা শেষ করতে পারি। যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, অতএব সবাই ভীষণ আনন্দিত। ডায়মন্ড টাইপের স্টোনের একটা কাজ থাকছে। তো সেই অসমাপ্ত কাজটা এবছর জন্য আমরা সমাপ্ত করতে পারি। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি কামালপুরে। হ্যাঁ, সেই কামালপুর যেখানে 30শে জুন অলরেডি কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে। 2025-এ আবারও দাঁড়িয়ে যেখানে বিশ্বের বড় দুর্গা হতে চলেছে। অলরেডি পুজোর কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই ভিডিওতে সেটাই দেখাবো যে পুজোর যে কাজ সেটা কত দূর এগিয়েছে, ঠাকুরে এবার বিশেষ কি চমক থাকছে। মোটামুটি এইগুলোই খুঁটিনাটি তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বলে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় মা দুর্গা। এই মুহূর্তে কিন্তু কামালপুরে বড় দুর্গার কাছে কিন্তু গাড়ি ভর্তি, ট্রাকের পর ট্রাক হচ্ছে। মাটি আসলো, মাটি কোথা থেকে আসলো, কি জন্য আসলো, একবারে সরাসরি সুজাতার কাছ দিয়ে জেনে নেবো। এই দেখো ট্রাক ভর্তি, আরো 2-3টে ট্রাক কিন্তু পেছনে রয়েছে, ওইদিকে সাইডে রাখা রয়েছে। এরকম কিন্তু ট্রাকের পর ট্রাক মাটি কিন্তু কামালপুরে আসছে। দাদা বলছি, এই মাটি কোথা থেকে আসলো? না, মাটি এই বছর আমাদের তো সময়টা অল্প হয়ে গেছে, যার কারণে আমরা এই বছর মাটিটা এসছে ক্যানিং থেকে। ক্যানিং থেকে ওখান থেকেই রেডি মাটিগুলো এসছে। গতবার যেমনি আমাদের এখানে রেডি হচ্ছিল ক্যানিং থেকে, সে সুদূর ক্যানিং থেকে কামালপুরে মাটি। এখন কোথায় কামালপুরের শিল্পও তো যাচ্ছে, এখন আসানসোলে যাচ্ছে, এখন গতবার কৃষ্ণনগর গেছে, এই বছর চন্দননগর যাচ্ছে, তোমার চাকদা যাচ্ছে। তো সব জায়গায় এটা একটা মেলবন্ধন তৈরি হচ্ছে সব। তবে অত দূর থেকে মাটি আনার কারণ কি? না, এই মাটিটা তো ওদিক থেকে আসলে রেডি মাটি পাওয়া যাচ্ছে, যেটা এখানে একটা সময়ের বলেছি, একটা সময়ের মানে অভাব যেটা আমাদের এই বছর হয়েছে। গত বছর পয়লা বৈশাখ থেকে করেছিলাম, এবার অনেকটা সময় গেছে, যার কারণে এই সময়টা বাঁচানোর জন্য মাটিটা রেডি। দেখো এখন কিন্তু সিংহর যে মুখ সেটা কিন্তু জায়গা কিন্তু স্থানান্তর করা হচ্ছে। কাকু, আপনি তো দেখতে পাচ্ছেন জমিতে এটা কি করছেন, যদি আমাদের বলেন। ফুলের গোড়া বাঁধতেছে। ফুলের গোড়া? এটা সব কি গাঁদা ফুল গাছ? গাঁদা, সব গাঁদা। গোড়া মাটি না দিলে পরে হ্যাঁ গাঁদাটা ভালো হয় না। এই ফুল হতে এখন মোটামুটি কত সময় লাগবে? বেশি না, আর দিন 15 ভিতরে সব পড়ে এসে গেছে তো, 15-20 দিনের ভিতর ধরে। এখন যদি ফুল হয় তাহলে কি ফুলের দাম পাওয়া যাবে? হ্যাঁ, এখন দামটা বেশি হবে না? এখন দামটা বেশি, 450-500 টাকা কুড়ি। এখন 450-500 টাকা কুড়ি। যে এই পাশেই তো পুজো, বড় দুর্গা পুজো হচ্ছে। বড় দুর্গা পুজো। এবার বড় দুর্গা যদি পুজো হয় তাহলে কি এই ফুলের কি আশা করা যায় যে ফুল হবে? ফুল আশা করবো না, এই আমাদেরই পুজো, আমাদেরই জমি, সব নিজেদের, নিজেরাই। এখন যে কয়দিন যা হয় পুজো হয়ে গেল ভেঙে। আচ্ছা, এই যা বললেন যে এই মোটামুটি ফুল হতে কত সময় লাগবে? 15 দিন। আচ্ছা, তার মানে যদি পুজো হয় আপনারা তো পুরো জমি আবার ছেড়ে দেবেন? আগের বছরও কি জমি ছেড়ে দিয়েছিলেন? সেক্ষেত্রে তো আগের বছর তো পুজো হয়নি। তা আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, পুজো কি হবে তো 2025-এ? আশায় তো সেরকমই পাচ্ছি, বুঝলে। এরপর কি হবে সেটা উপরওয়ালাই জানে, তারা আশায় তো সবকিছু করে। এর মেইন কথা যে পুজো যদি হয় তাহলে এই ফুলটা নষ্ট হলেও মানে দাবি নেই, কোনো দাবি নেই। এই মাঠটায় যত যে ফসল আছে ওই যে সব ফুল তুলতে তো, যদি কেউ ভেঙে যায় কেউ কোনো কৈফিয়ত দেবে না। মানে যাদের এই ফসলের চাষ আছে, যে চাষি হোক, পুজো হলে সবকিছু পুজোর নামে দিয়ে দেবে, তাই তো? আপনারা শুধু একটা জিনিসই চাচ্ছেন, যাতে পুজোটা হয়, 2024-এ রিপিট যেন না হয়। এই যে আগের বার একটা কিন্তু বড় কারণ দেখানো হয়েছিল যে এখানে কিন্তু জায়গার অভাব, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে
যেখানে কিন্তু প্রচুর বিঘের পর বিঘে হচ্ছে জমি রয়েছে, এবং যখন পুজো হবে এই পুরো জমিটা, এই যে বিঘের পর বিঘে, এইদিকেও কিন্তু, ওইদিকে কি চাষ হয়েছে ওই সাইডে? এই সব ফাঁকা পড়ে না ওই যে ওইটা কি পাট চাষ হয়েছে ওই সাইডে? পাট তো ধরো ওটা ভাদ্র মাসে কাটা পড়ি। আচ্ছা, পুজো লাগিয়ে কাটা পড়ি। এই যে এই সাইডে আমি একবার জুম করে দেখাবো, এই যে এই সাইডে পুরো পাট চাষ হয়েছে। কাকা আমাদের জানালেন যে পুজোর আগে ভাদ্র মাসে কিন্তু পুরো পাট কাটা পড়ে যাবে, তখন কিন্তু এই বিঘের পর বিঘে জমি কিন্তু ফাঁকা পাওয়া যাবে। কাকা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নোয়াপাড়ার থেকে। নোয়াপাড়া থেকে। দিদি ভাই একটু সামনে আসবেন। তা 2024-এ দাঁড়িয়ে তো কোনো কারণে পুজোটা হয়নি, 2025-এ দাঁড়িয়ে কি মনে হচ্ছে পুজোটা কি হবে এবার? হ্যাঁ মনে হচ্ছে হবে এবার, যখন অনেক আগের থেকেই চালু হয়েছে। আগে গেল বছর এত আগের থেকে এত তোলপাড় ছিল না, এখন এর থেকে সবাই মুখে মুখে যে পুজো হবে হবে, সেই জন্য মনে হচ্ছে যে হবে পুজো। আজকে কেন এসেছেন? আজকে দেখতে আসছে যে কেমন কাজের অগ্রগতি হচ্ছে, সেই কাজ তো আজকে থেকে শুরু হলো। হ্যাঁ ওই মানে কেমন চালু কেমন হচ্ছে কি না হচ্ছে সেটা একটু দেখতে আসলাম। দিদি ভাই কি বলবেন, পুজোটা হলে আপনাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে, অনেক দূরের থেকে লোক আসবে দেখতে, এত বড় পুজো তো কোথাও হয় না, এখানে হবে, সবারই ভালো লাগবে। দিদি ভাইরা কিন্তু পাশের গ্রাম থেকে এসছে জাস্ট দেখার জন্য যে কতদূর কি কাজ এগোলো। কি হচ্ছে দাদা, কি কাজ হচ্ছে? খুঁটি কাটা হচ্ছে। এই তো সবে কাজ শুরু হলো, কাজ কমপ্লিট হতে মোটামুটি এখনো কতদিন লাগবে? আড়াই মাস লাগবে, পুজো আড়াই মাস বাকি। দেখছো সবাই অনেক আশা নিয়ে কিন্তু আগের বছরের সেই দুঃখকে সরিয়ে রেখে সবাই কিন্তু আবার আশা নিয়ে কিন্তু ফুল জমে কিন্তু কাজ শুরু করেছে। এই সাইডেও দেখছো, এই সাইডেও কিন্তু পুরো মাত্রায় কাজ চলছে। দাদা এদিকে, এটা সবে তো কাজ তো শুরু হলো, কেমন লাগছে? ভীষণ 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 আনন্দ লাগছে। সেই অশ্রুসজল চোখগুলো আজ আনন্দে আপ্লুত। 2024-এ যেখানে শিল্পীদের চোখে আমরা দেখতে পেয়েছিলাম জল, 2025-এ পুরো গ্রামবাসী সমেত শিল্পীদের চোখে আমরা হাসি মুখ দেখবো তো? শিল্পীদের সঙ্গে পুরো গ্রামবাসী কেন পুরো বিশ্ববাসী হেসে উঠেছে যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, অতএব সবাই ভীষণ আনন্দিত। এবং আমাদের ভীষণ শুভেচ্ছা রইল তাদের জন্য যে আপনারা প্রার্থনা করুন আমরা তাড়াতাড়ি যেন কাজটা শেষ করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। দেখছো বাস কিন্তু একেবারে পুরো মাত্রায় কাজ চলছে, বাস এখন এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু এখানে অসুরের কাজটা চলছে, তার জন্য এই যে বাঁশের স্ট্রাকচারগুলো যে ময়ের মতো করে দেয়া হলো যাতে ওপরে উঠে কাজগুলোকে করা যায়। এখন দেখতে পাচ্ছ পুরোদমে কিন্তু কাজ চলছে, আর এখনো পুজোর প্রায় আড়াই মাস মতো বাকি। তাই দেখো একেবারে গ্রামের যে ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু এখানে এসে হাজির হয়েছে যে কতদূর কি কাজ এগিয়েছে। তাছাড়া আদার্স কিন্তু অনেক মানুষ যারা বাইরে থেকে এসছে। বলছি কোটো দেখো একেবারে গ্রামে কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চারা আজকে কিন্তু হাসি মুখ দেখা যাচ্ছে। কি 2025-এ বড় দুর্গা হবে তো? তোমাদের কেমন লাগছে যে পুজোর যে কাজ শুরু হয়েছে? সবাই একসাথে বলো জয় মা দুর্গা। দেখছো গ্রামের একেবারে ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু অলরেডি কাজ শুরু হতে না হতেই কিন্তু আনন্দে মেতে উঠেছে। এখানে কিন্তু আমরা সবাইকে দেখতে পাচ্ছি, পেয়ে গেছি সুজাতা থেকে শুরু করে যে একেবারে শিল্পীরা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত। একেবারে সবার সাথে সরাসরি কিন্তু কথা বলে নেব। দাদা সবাইকে সবার প্রথমে জানাবো নমস্কার আর দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। পুজোর কাজ তো দেখতে পাচ্ছি শুরু হয়েছে, কি বলবেন এই নিয়ে? না এটা তো দেখো আজকে এই একটু আবহাওয়া দেখো সকালবেলায় প্রতিকূল ছিল, এখনো একটু ধরেছে, কিন্তু আবার কীভাবে বলা কঠিন। কিন্তু তার মাঝখানে ওই আমাদের শিল্পীরা যেভাবে এই প্রতিকূলতা বাদ দিয়ে যেভাবে কাজের উদ্যম লেগেছে, ধরো গতবারে যে
উদ্যম ছিল, তাতে বলতে পারো 3-4 গুণ উদ্যম নিয়ে সেই পুজোটাকে সাকসেস করার জন্যই লেগেছে। এবার তো আগেরবার তো কাজ শুরু হয়েছিল বৈশাখ মাস থেকে, এবার তো হাতে সময় কম, কি মনে হচ্ছে পুজোর কাজ শেষ হতে কোনো অসুবিধা হবে? কাজ হয়ে যাবে তো এই মুহূর্তে। দেখো আগেরবার আমাদের এক্সপিরিয়েন্সের সংখ্যা ছিল 0, এই বছর 4টে অলরেডি বড় কাজের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরেও আমাদের নিজেদের গতবার অনেকটা করা ছিল, তো সেই জায়গাটাই এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগবে। এবং এই বছর মা দুর্গাকে অন্যরকম একটা মডিফাই করে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদেরও একটা কাজের ব্যাপার আসছে, সেটা হচ্ছে মুক্তের আর ধরো ডায়মন্ড টাইপের স্টোনের একটা কাজ থাকছে। তো সেইভাবেই আমরা একটা কাজের জায়গা আনছি। তো এই বছর একটু মানুষ অন্যরকম ঠাকুর দেখতে পাবে এখানে। ঠাকুরের উপর স্টোনের বা মুক্তের এরকম ধরনের কাজ হবে? ডায়মন্ড স্টোন যেগুলো হয়, ডায়মন্ড স্টোনের সাথে মুক্তোর একটা কাজ থাকে। আচ্ছা, এই মোটামুটি ঠাকুরের কাজ কমপ্লিট হতে মোটামুটি কত সময় লাগবে পুজোর আগে? মোটামুটি কি ভাবছেন? তো আমাদের ইচ্ছা আছে 15 দিন আগেই রেডি করার, সেটা আমরা চেষ্টা করব যাতে তাড়াতাড়ি করে 15 দিন আগেই মানুষকে দেখানো যায়। কারণ যেভাবে মানুষের উৎসাহ দেখতে পাচ্ছ, র্যান্ডাম আসতে থাকছে সবাই, যাতে সবাই এটা দেখতে পায় সেই পরিস্থিতি। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, জানি না আপনি উত্তর দেবেন কিনা। কামালপুরের যেটা টিআরপি সেটা হচ্ছে বিশ্বের বড় দুর্গা, সেখানে দাঁড়িয়ে 2025-এও কি বিশ্বের বড় দুর্গা ট্যাগলাইনটা কি থাকছে? এই বছর একটু সিক্রেট রাখছি, সবই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে আমাদের বড় পুজো হচ্ছে, বড় দুর্গা হচ্ছে, কতটা হচ্ছে কি হচ্ছে এটা আমার মনে করো আমাদের গতবারের পুজোটাই এই বছর আমরা সাকসেস করতে চাইছি। হাইটটা তার মানে এই মুহূর্তে কারো কোনো হাইট কোনো জায়গায় আমাদেরকে এটা মেনশন করবে। এবার আমরা তো সুয়েদার সাথে কথা বললাম, এবার শিল্পীরা রয়েছে, শিল্পী দাদাদের সাথে একটু কথা বলে নেব। সবার প্রথমে দাদাকে দিয়ে শুরু করব। দাদা, প্রথমে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম অপূর্ব রায়। দাদা, আমরা আপনাকে আগের বছরও দেখতে পেয়েছি যখন পুজোর কাজ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে এই যে পুজোর কাজ যে শুরু হয়েছে, আপনার অনুভূতি কীরকম? ভীষণ ভীষণ আনন্দিত। গতবার যে অশ্রু সজল চোখ ছিল সেটা এখন আনন্দে আপ্লুত হচ্ছে, যেহেতু আমরা পুজোটা করতে পারছি। ঠিক আছে, সেই আনন্দে আমরা নতুন উদ্যমে নতুনভাবে কাজ করার চেষ্টা করছি। সব শিল্পীরা মিলে যাতে অন্তত পুজোর 10-15 দিন আগে আমরা কাজটা তুলে দিতে পারি, সেই উদ্যমে কাজ করার চেষ্টা করছি নতুন উদ্যমে। তাহলে আমরা আশা রাখতে পারি 2025-এ দাঁড়িয়ে সবার মুখে হাসি থাকবে। হ্যাঁ, শিল্পীদের সঙ্গে সঙ্গে গ্রামবাসীর সঙ্গে বিশ্ববাসী সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে। বা আমাদের শিল্পীদের আপ্রাণ চেষ্টা হবে যে আমরা যত সুন্দর পারি, যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি, যাতে বিশ্ববাসী দেখতে পারে। আমরা আর এক শিল্পী দাদার কাছে চলে যাব। দাদা, সবার প্রথমে আপনার নামটা একবার জেনে নেব। আমার নাম নীতিশ। আপনাকেও আমরা আগের বছর দেখতে পেয়েছি, ঠাকুর যখন কাজ হচ্ছিল পুরোদমে কাজ করতে, সেই বছর আবার তো নতুন করে কাজ শুরু হয়েছে, কি বলবেন? এটা তো খুবই আনন্দের বিষয়, শুধু আমাদের নয়, এবং আমি বলবো যে আমাদের শিল্পী দাদা ভাইয়েরা আমরা যে কজন ছিলাম এবং তার সঙ্গে আমাদের সহযোগী শিল্পীরা যারা ছিলেন এরা তো রয়েছেনই, তাছাড়া সমস্ত গ্রামবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং সর্বোপরি ভারতবাসী, মানে যারা এখন তো বলতে গেলে 99% মানুষ জানেন এখানে একটা প্রচেষ্টা যেটা চলেছিল বিশ্বের বড় দুর্গা তৈরি হওয়ার। তো সেটা যে কোনো কারণেই হোক আমরা গত বছর হয়তো সম্পূর্ণরূপে মানুষকে দেখাতে পারিনি। তো সেই অসমাপ্ত কাজটা এবছর জন্য আমরা সমাপ্ত করতে পারি, এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সমস্ত কিছুই আমাদের সঙ্গে যেন থাকে, এটাই কামনা করি এই মুহূর্তে। আর বাকিটা তো আমরা আমাদের সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করব। হ্যাঁ, আশা করি আমরা অবশ্যই এবছর একদম সাকসেসফুল হব। আর 2024-এ দাঁড়িয়ে আপনাকেও জিজ্ঞেস করছি, দেখেছিলাম শিল্পীদের তথা গ্রামবাসী ছোট ছোট বাচ্চাদের চোখের কোনায় জল, এবছর সেই জলটা কি হাসিতে রূপান্তরিত হবে? সমস্তটা একটা আবেগের ব্যাপার। সবচেয়ে বড় আবেগ তো আমাদের বাঙালি হিসেবে দুর্গা পুজোটাই একটা আবেগ। তো সেখানে দাঁড়িয়ে একটা গ্রামবাসী এবং আমরা মফস্বলের মানুষরা চেষ্টা করেছিলাম একটা বড় কিছু করবার, তো সেখানে আবেগটা আরও হয়তো বহুগুণ বেশি ছিল। তো সেই জলটা আসা একটা স্বাভাবিক। তো সেই জলটা পরিবর্তিত হয়ে হাসিতে রূপান্তরিত হয়ে যাবে, এটা আমরা আশা করি। এখনও আমরা আশা বাঁধি, কারণ আমরা এবছর আরও অনেক বেশি উদ্যোগ নিয়ে এবং অনেক বেশি উৎসাহের সঙ্গে কাজটা শুরু করেছি। প্রকৃতির প্রতিকূলতা এবছর আরও বেশি মনে হচ্ছে এবছর। হ্যাঁ, তো মেঘ এবং বৃষ্টি তো লাগাতার লেগে রয়েছে, তার মধ্যে দিয়েও আমাদের কাজটাকে সম্পূর্ণ করতেই হবে। আমরা শিল্পী ভাইরা দাদারা যা আছেন সবাই মিলে সেইটা, তার মানে কামালপুর চমক এবার দেখাচ্ছেই, এটা আমরা বলতেই পারি এখন থেকে।
হ্যাঁ, চমক তো অবশ্যই থাকবে। কামালপুর মানে চমকের আরেক নাম। হ্যাঁ, তো চমক আমরা গত বছরও তুলে ধরার চেষ্টা করেছিলাম, তো যে কোনো কারণে সেটা আমরা হয়তো দেখাতে পারিনি মানুষকে, তবুও যতটা মানুষ দেখেছে, হ্যাঁ, আমাদের তৈরির যে প্রসেসগুলো তাতে অনেকটা মানুষ আনন্দিত হয়েছে এবং তা এ বিষয়ে অনেক আগ্রহী হয়েছে। তো এবছর আশা করি চমক তো নতুন কিছু রাখতেই হবে, হ্যাঁ, আর এগিয়ে যেতেই হবে। দাদা আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়। আপনার কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে, তার মানে গত বছর যে আমরা কষ্ট পেয়েছি, এই বছরটা মানে এখন আসা যে সেই কষ্টটাকে দূরে পিছনে ফেলে রেখে এখন আমরা সেই উৎসাহিত মনটাকে ভরিয়ে তুলতে চাই। ধন্যবাদ অসংখ্য আমাদের সময় দেওয়ার জন্য। সিস্টেম